আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার সকল দিনী ভাই বোনেরা, সকল বাংলাদেশি ভাইয়েরা বোনেরা, এখন হজের মৌসুম, হজের সিজন বাংলাদেশে। এখন হজের সিজন বাংলাদেশ পুরো ওয়ার্ল্ডে হজ সবার জন্য। তো যারা হজে যাইতেছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা এগুলা। হজ না হলে হজ কবুল হবে না। হজ কবুল হবে না। হজ কবুল হওয়ার পূর্ব কতগুলো শর্ত আছে। যারা মনে করতে হাজারে আসোয়াদে চুমু দিলে আমার সব পাপ মাপ, আপনি ভুল পথে আছেন ভাই, আপনি ভুল পথে আছেন। এই কথা আপনাকে কে বলছে? কোন হাতে কথা বলছে? হাজারে আসোয়াদে চুমু দিলে সব পাপ মাপ। হাজারে আসোয়াদে চুমু দিলে সাগিরা গুনাহগুলো অটো মাফ হয়ে যাবে, কাবিরা গুনাহ হবে না। কাবিরা গুনার জন্য প্রত্যেক গুনার নাম ধরে ধরে তওবা করতে হবে। তওবা মানে জীবনে এ গুনাহ করবেন না, আল্লাহর সাথে ওয়াদা করা। আল্লাহ গুনাহ করেছেন এটা স্বীকৃতি দেওয়া, এবং জীবনে এ গুনাহ করবেন না, আল্লাহর সাথে ওয়াদা করা। তারপর আল্লাহ পাক ওটা মাফ করে দেবেন সাথে সাথে। তো তার জন্য মক্কা শরীফে যাওয়ার পরে না, যাওয়ার আগে তওবা করতে হবে। ইহরামের কাপড় পরার আগে, অর্থাৎ লাশ কাপড়ের কাপড় পরার আগে তওবা করতে হবে। সিধা কথা। হজ কবুল হওয়া সত্য। তার সর্বপ্রথম সত্য হলো মানুষের হক, বান্দার কোন হক আল্লাহ পাক মাফ করে না। আপনার হাদিস মানে হতুয়া সবাই জানেন, হাদিসটা সবাই জানেন, হাদিসের ব্যাখ্যা গলত, হাদিসটা সহি, ব্যাখ্যা গলত। যে হজ করবে, যার হজ কবুল হবে, তাকে আল্লাহ পাক এমন নিষ্পাপ করে দিবে, মায়ের পেট থেকে যে শিশু আজকে জন্ম হয়েছে সে যেরকম নিষ্পাপ, এরকম নিষ্পাপ হয়ে যাবে। হাদিস সহি, ব্যাখ্যাটা গলত কিছুটা। নিঃসব সেই হতে পারবে শুধু মক্কা ইহরামের কাপড় পরে মক্কা শরীফ গেলে সেলফি তুললে হবে না তো ভাই। সেলফি তুললে তো তোমার হজে বাতিল হয়ে যাবে। সেলফি তুললে হজে বাতিল তোমার, এটা লোক দেখানো। হজ করতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। হজ যার উপর ফরজ, সবার উপর, আমার উপর কি ফরজ? যাকে আল্লাহ পাক তৌফিক দিয়েছে, তার অর্থ দিয়েছে, তার জন্য তো ফরজ করেছে আল্লাহ পাক। যাকে অর্থ দেয় না তার জন্য তো ফরজ। মুসলমানের জন্য শুধু কালিমা, নামাজ, রোজা, জিহাদ, এই 4টা ফরজ বাধ্যতামূলক সকল মুসলমানের জন্য। জিহাদ তো এখন নাই, মুছে ফেলেছে। জিহাদ শরীয়তের বিধান, ফরজের বিধান, ইসলামের স্তম্ভ। কালিমা, নামাজ, জিহাদ, হজ, যাকাত, 4টি না 5টি। দিন কায়েমের জন্য যেটা ওটাকে বাদ দিয়ে দিয়েছে। আবার এখন বলছে দিন কায়েম হয় না কেন, দিন কায়েম হয় না কেন, মুসলমান কেন মার খেতেছে ইহুদি নাসারাদের কাছে। দিন কায়েম হওয়ার জন্য যেটাই মূল ফাউন্ডেশন, ওটা বাদ দিয়ে দিছে আজকে পৃথিবীর মুসলমান। শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীর মুসলমান। ইসলামের মূল ভিত্তি 5টি ভাই: কালিমা, নামাজ, যাকাত। কালিমা, নামাজ, জিহাদ, তারপরে আসবে যাকাত, তারপরে হজ। হজ একেবারে পরে, আগে যাকাত। হজ নিজের হক, আল্লাহর হক। যাকাত মানুষের হক। যে যাকাত দেয় না আল্লাহর নির্দেশ মতো, সুন্নাহ মোতাবেক, সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি। এটা শুধু নামাজের জন্য না তো, এটা হাদিসটা আমার রাসূলের। এখানে সকল ইবাদত, যে কোনো ইবাদত করি না কেন সবগুলো সুন্নাহ মোতাবেক। যদি সুন্নাহ থাকে কবুল, সুন্নাহ না থাকলে কবুল নাই। অর্থাৎ নামাজ পড়া সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো, শুধু এটা এখানে এই উদ্দেশ্য বলে নাই তো এই হাদিসটা। হ্যাঁ, নামাজের সময় বলছে, ক্ষেত্র নিয়ে, প্রসঙ্গ নিয়ে হাদিসটা আমার রাসূল বলেছে। তবে এই হাদিসটা যাকাত দাও সেইভাবে যেভাবে আমাকে দিতে দেখেছো, হজ করা সেইভাবে যেভাবে আমাকে করতে দেখেছো, জিহাদ করা সেইভাবে যেভাবে আমি করেছি। হ্যাঁ, এগুলো আসবে, সবগুলো নিয়ে ব্যাপারে আসবে। এটা জিহাদটাকে তো মানুষ পৃথিবীর মুসলমান দাফনও করে দিয়েছে। দিন কায়েম কিভাবে হবে? গোটা পৃথিবী ইহুদি নাসারারা কন্ট্রোল করবে না, খ্রিস্টানরা কন্ট্রোল করবে না, কে করবে রে ভাই? মুসলমান তো মুসলমান নাই। মুসলমান আছে শুধু কালিমা তাইয়্যিবা, সূরা ইখলাসের মধ্যে, বাস। মুসলমানের ঈমান শুধু কালিমা তাইয়্যিবা, সূরা ইখলাসের মধ্যে। বাকি 113টা 113টা সূরার উপরে ঈমান নাই মুসলমানের। এই জন্য দিন কায়েম হইতে হবে না। মানো আর না মানো, 100% সত্য, আল্লাহর কসম করে বলতেছি। যারা তো কোরআনের তাফসীর জানে, যারা কয়েক হাজার হাদিস জানে, তারা আমার কথাটা প্রমাণ দিতে পারবে, বুঝতে পারবে। আম আদমি বুঝতে পারবে না, কিছু করার নাই আমার। তুমি বাজারে গেলে আলু পটল কিনতে গেলে 2-3 দোকান দেখা ছাড়া কিনো না। দিনের বেলা কেন এত উদাসীন? এক হুজুর এটা বলে, এক হুজুর এটা বলে, হুজুরে পেটনাবাজি, আমরা কোথায় যাব? আবে তোমার কোথায় যাবে মানে?
এই কথা বলে কি পার পাবে কবরে? হুজুরে হুজুরে গুতাগুতি করছে, এই জন্য আমরা কি মানি নাই, কিছু মানি নাই না? এটা হবে না তো। ডান্ডা বাড়ি শুরু হয়ে যাবে, 10 পাউন্ডের হাত উঠি লই বসে রয়েছে ওখানে, গরম রড গরম করে রাখছে ওখানে। কবরে যাও, তারপর দেখবা। অনেকে বলতে পারে, ফেরকাবাজি করতে পারে, আরে কোরআন হাদিসের কথা কয় এত, কিন্তু খারাপ মুখ কেন খারাপ করে? আরে জন্ম থেকে তো দেখলেছেন সাবলীল ভাষায় মধুর সুরে কথা বলতে, অনেক হাজার হাজার আলেম ওলামা কোরআন হাদিসের কথা বলছে, কিন্তু দিন কায়েম কি হয়েছে নাকি দিন প্রচার হয়েছে? হয় নাই তো। এই জন্য আমার কথা এরকম। কেন এমন? আমার আল্লাহ আমাকে বানাইছে এমন, এই জন্য এমন। কিছু আমার কিছু করার নাই। মাঝে মধ্যে গালিয়ে চলে আসে, কিছু করার নাই। নিজের হকের জন্য তো গালি দিতেছি না, দিনের জন্য গালি দিতেছি, আল্লাহর জন্য গালি দিতেছি। আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবে। প্রসঙ্গ আছে হজ নিয়ে। যারা হজ করতে যায় তাদের জাকাত অবশ্যই ফরজ। জাকাত কি তুমি মিয়া ফিল মিয়া মেন সুন্নাহ ফিল সুন্নাহ আদায় করো? তার আমার রাসূলের সুন্নাহ মোতাবেক কি জাকাত আদায় করো? যদি না করো তোমার হজ হবে না। বান্দার হক এটা। তুমি যদি আমার রাসূলের সুন্নাহ মোতাবেক ফিতরা না দাও, তোমার হজ হবে না, বান্দার। তুমি যদি যাদের গীবত করেছো তাদের কাছ থেকে যদি মাপ না চাও, তোমার হজ হবে না। হ্যাঁ, মানে তোমার ফরজ হজটা আদায় হয়ে যাবে, হজের ফজিলত পাবে না। ফেরকাবাজি আবার শুরু করবে কেউ। মতলব তুমি যে হজ করো এগুলো না মেনে, এগুলো আগে হজের হজের ফজিলত পাবার সত্য, এগুলা ফজিলত পাবার সত্য হজ ফরজটা আদায় হয়ে যাবে। হজে গেলে, মক্কা শরীফে গেলে ফরজ আদায় হয়ে যাবে। তবে হজের ফজিলত মানে দুনিয়াতে পাইতে হলে, দুনিয়া এবং আখিরাতে এটা লাভ পাইতে হলে তোমাকে এগুলো অবশ্যই মানতে হবে, এই শর্তগুলো পূরণ করতে হবে। যাদের গীবত করেছো তাদের কাছে ধরে ধরে মাপ চাইতে হবে, যাদের সম্বন্ধে জানো। না হলে বলতে আমার রাসূল যে আল্লাহ আমি তো জানি না, জীবনে জানি না কত মানুষের গীবত করেছি, এখন জানলেও তো বলতে গেলে ঘুষি মারবে, আমারে ঠুস করে মারি দিবে। আল্লাহ যাদের গীবত তাদেরকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, বাকি জন আর গীবত করবো না, এইভাবে বলতে হবে। তাহলে আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। তাকে মাফ করে দিবে, তোমাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ। এটা আমার রাসূলের শিক্ষা, হাদিস। অন্য কোনো উপায় নাই। পৃথিবীর বেশিরভাগ আদম সব মুসলমান নাম ধরে আদম সন্তান গিয়ে জাহান্নামে যাবে শুধুমাত্র গীবতের রাসূলুল্লাহ নির্দিষ্ট সময়কালের জন্য। হাদিসে তাহকিক করে বলতেছি আমি। আত্মীয়তা সম্পর্ক, সর্বপ্রথম আত্মীয়তা সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না এরকম মানুষ তো আমি দেখতেছি না। বাপের কুলের মার কুলের 14 গোষ্ঠী আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তার সম্পর্কে কথা বললে প্রথমে আসবো বাপের কুল, তারপরে মার কুল। আর আমাদের দেশের রীতি রেওয়াজ হলো প্রথমে মার কুল তারপরে বাপের কুল। ওই যে মা শিখেছে এরকম, তোর চাচা খারাপ, তোর হু খারাপ, তোর এই খারাপ, তোর মাও বালা। যাদেরকে প্রতিদিন দেখা যায় তারা এমনিতে খারাপ, যাদেরকে হঠাৎ দেখা যায় 9 মাস 6 মাস তারা সবই ভালো এমনিতে। যাদের বাড়িতে বেড়াতে যাও তারা খুব আদর করে, যার বাড়িতে প্রতিদিন থাকো তার কাছে মূল্য নাই, মার কাছে মূল্য নাই, বোর কাছে মূল্য নাই, সন্তানের কাছে মা বাবার মূল্য নাই, এরকম। তার মানে এই না যে সব মাও খারাপ বালা। আমি আবার বলছি সব মাও খারাপ এটা বলতেছি না, সব নানানি খারাপ এটা বলতেছি না। তাদের বাড়ি থেকে দেখো না, তাহলে বুঝতে পারবে তারা কত ভালো কত খারাপ। মা তো তোমাকে জন্মের পর থেকে কবরে যাওয়ার পর্যন্ত সহ্য করতেছে, বাবা সহ্য করতেছে, হুও সহ্য করে। মা মারা গেলে অনেক হুয়া হালে, কয়জন মইয়া হালছে, কয়জন মা হুয়া হালছে, দেখাই দাও না। এই জন্য আমার রাসূলের বিধান, শরীয়তের বিধান হলো রক্তের সম্পর্কের ব্যাপারে যখন আসবে তখন আগে আসবে বাপের কুল, তারপর মার কুল, তারপর পাড়া প্রতিবেশী, তারপর ইউনিয়ন বেশি, তারপর রাষ্ট্র দেশের মানুষের হকের ব্যাপারে যখন আসবে একটা সার্কেল, মানে নিকটবর্তী থেকে আস্তে আস্তে দূরে যাবে, দূর থেকে নিকটে আসবে না। আমাদের যে রীতি দূর থেকে নিকটে আসবে, আগে দূরে। লোক দেখানো, বাড়ির লোকে খাবার খাইতেছে না 3 বেলা, সমস্যাটা করতেছে, এরকম অনেক আমাদের দেশে, অনেক। আল্লাহ মাফ করে, আমার এই নীতি নাই, আমার এই নীতি নাই। পাশের বাড়ির লোকে খানা খাইতেছে না, 1000 টাকা দাঁড় খাইতেছে না, তার জন্য সুদে ধানের উপর টাকা নিতেছে 1000 টাকা, কিন্তু সমাজের অনেক কোটিপতি সমাজসেবা করতেছে। কি রে ভাই, তোমার কে বলছে?
সমাজ সেবা করা সুন্নাত মুস্তাহাব, মুস্তাহাব কথা সুন্নাত। অর্থাৎ যদি সমাজ সেবা করা হয় একমাত্র আল্লাহর কাছে প্রতিদিন পাওয়ার আসে, এটা বিনিময় অবশ্যই হবে। তবে সমাজ থেকে যাদেরকে আল্লাহ ক্ষমতা পাওয়ার দিয়েছে, অর্থাৎ যারা সমাজের অধিপতি, আচ্ছা ওদিকে অন্য পরে বলবো। হজের ব্যাপারে, হজ কবুল হওয়ার ব্যাপারে, কবুল হওয়ার জন্য সত্যগুলো আশা করে বুঝাতে পেরেছি কথাগুলো। এটা সময় বেশি নাই, খুব দ্রুত এগুলো শেয়ার করতে হবে, আজকের মধ্যে শেয়ার করে দিতে হবে পুরো বাংলাদেশে ইনশাআল্লাহ।